আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন জয়কলির মাসিক তথ্য কণিকার জুলাই 2022 থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর। চলুন শুরু করা যাক। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা, এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। এটি হয় কবে? এটি হয়েছিল 15 থেকে 21 জুন 2022 সালে। সম্প্রতি কোন ব্যাংক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম সাইবার ফিউশন সেন্টার প্রতিষ্ঠা করে? ব্র্যাক ব্যাংক। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয় কবে? 4 জুন 2022 সালে। এদিন 24টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়। 20 জুন 2022 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান কে? আব্দুল মুহিত। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে তৈরি প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি? অবিনশ্বর। জাতীয় বাজেট 2022 দেশ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। বাজেটে জিডিপির পরিমাণ কত? 44,49,959 কোটি টাকা। মাথাপিছু আয় কত? 3,007 মার্কিন ডলার। 2021-22 অর্জিত হয়েছে 2,824 মার্কিন ডলার। সর্বমোট রাজস্ব প্রাপ্তির পরিমাণ কত? 4,33,000। এটি ছিল অনুদান ব্যতীত। অর্থনৈতিক সমীক্ষা 2022। অর্থনৈতিক সমীক্ষা 2022 নিয়ে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল রয়েছে মাই ক্লাসরুমে। ডেসক্রিপশনে এবং আই বাটনে এটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। 2021-22 অর্থ বছরে জিডিপিতে কোন খাতের অবদান বেশি? সেবা খাতের অবদান বেশি। এ খাতে অবদান ছিল 51.44%। 2021-22 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান কত? 37.07%। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কতজন? 1,140 জন। মাথাপিছু জাতীয় আয় কত টাকা? 2,41,470 টাকা। মাথাপিছু জাতীয় আয় 2,41,470 টাকা। চলতি মূল্যে জিডিপির পরিমাণ কত? 39,76,462 টাকা। মোট ব্যাংকের সংখ্যা কত? মোট ব্যাংকের সংখ্যা 61টি। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে 35টি। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দেখব। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রথমবারের মতো ইসরায়েল বাণিজ্য চুক্তি করে কবে? 31 মে 2022 সালে। প্রথম মনুষ্যবিহীন ড্রোন জাহাজ সমুদ্রে ভাসায় কোন দেশ? চীন। চীন এই মনুষ্যবিহীন ড্রোন জাহাজ সমুদ্রে ভাসায় 10 জুন 2022 সালে। প্রথমবারের মতো বাংলাদেশ ও ইইউর মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয় কবে? 28 জুন 2022 সালে। আইএলওর 110তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? এটি অনুষ্ঠিত হয় 27 মে থেকে 11 জুন 2022 সালে। হু এর 12তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 12 থেকে 16 জুন 2022 সালে। ইরাকে ইসরায়েল বিরোধী কঠোর আইন পাশ হয় কবে? 25 মে 2022 সালে। ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার কোন দেশ? ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। এদের বাণিজ্য অংশীদার হচ্ছে 11,942 কোটি ডলার। উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শোয়ে সন হুই। বিজনেস ম্যাগাজিন ফরচুনের তথ্য মতে সর্বোচ্চ আয় করা প্রধান নির্বাহীর নাম কি? ইলন মাস্ক। তিনি আয় করেন 23.5 বিলিয়ন ডলার। কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী প্রেসিডেন্টের নাম কি? গুস্তাভো পেত্রো। এবারে পুরস্কার এবং সম্মাননা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। সম্প্রতি পল্লী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় আজিজুল হক পল্লী উন্নয়ন পদক 2021 লাভ করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করা হয়? মুজিব, একটি জাতির রূপকার।
প্রথমবারের মতো নজরুল পুরস্কার 2022 লাভ করেন কে? অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এবারে রিপোর্ট এবং জরিপ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। ইসি এর তথ্য মতে বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে হংকং। ইসি এর তথ্য মতে বিশ্বের ব্যয়বহুল শহর হচ্ছে বর্তমানে হংকং। পরিবেশগত পারফরমেন্স সূচক 2022 অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের স্কোর হচ্ছে 77.90। IMF এর তথ্য অনুযায়ী সড়কের গড় গতিতে শীর্ষে আছে কোন দেশ? শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, প্রতি ঘন্টায় 107 কিলোমিটার। IMF এর তথ্য অনুযায়ী সড়কের গড় গতিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 159তম, প্রতি ঘন্টায় 41 কিলোমিটার মাত্র। এবারে খেলাধুলা বিষয়ক প্রশ্নোত্তর দেখব। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ইগা সুয়াটেক। সম্প্রতি আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের টেস্টে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার কে? লিটন দাস। লিটন দাসের পয়েন্ট ছিল 724 পয়েন্ট। প্রথম ব্যাটার হিসাবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে 3000 রানের মাইলফলক স্পর্শ করেন কে? জো রুট। জো রুট ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার। সম্প্রতি স্বীকৃত ওয়ানডে ক্রিকেট সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে কোন দল? ইংল্যান্ড। তারা এক ইনিংসে 498 রান করেছিলেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।